গোর্খা জনমুক্তি মোর্চাতে ভাঙন ধরেছিল আগেই। লোকসভা নির্বাচনের মুখে পাহাড়ে মোর্চা প্রতিপক্ষ জিএনএলএফেও এবার ভাঙন ধরল। শনিবার তৃণমূলে যোগ দিলেন জিএনএলএফের প্রাক্তন বিধায়ক শান্তা ছেত্রী। কার্শিয়াংয়ের প্রাক্তন বিধায়ক শান্তা এদিন তৃণমূল ভবনে এসে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এ ব্যাপারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের দাবি, পাহাড়ের উন্নয়নে সরকারের অগ্রগতিকে সমর্থন জানিয়ে সেখানকার বহু মানুষ তৃণমূলে যোগ দিয়েছেন। এবার শান্তা ছেত্রী যোগ দেওয়ায় পাহাড়ের তৃণমূল আরও শক্তিশালী হবে। নিশ্চিত করে আমরা বলতে পারি যে এদের যোগদানের ফলে দার্জিলিংয়ে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। দার্জিলিংয়ের এবং পাহাড়ে শান্তি এবং উন্নয়নের সপক্ষে যে কর্মকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন তাতে গতি পাবে এবং তা পাহাড়ে এবং সমতলে উভয়ের মানুষকেই আজকে একই সূত্রে বাঁধতে সাহায্য করবে। এদিন দার্জিলিং পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত ভুটিয়া, কার্শিয়াং পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নিম্মা ভুটিয়া এবং ডিজিএইচসির প্রাক্তন 2 সদস্য দেবযানী লং ও ভানু লামাও যোগদান তৃণমূলে। তেলেঙ্গানা বিল পাশের পরেও পাহাড় সমতলে শান্তি ও ঐক্যের বার্তা নিয়ে যেভাবে এদিন জিএনএলএফ নেতারা তৃণমূলে যোগ দিয়েছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।